2002 ভোটার লিস্ট সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু, কিন্তু কুলপিতে অন্য ছবি। কি ছবি? এখানকার ভোটারদের জন্য কমিশনের ওয়েবসাইটে 2002 জায়গায় 2003 লিস্ট আপলোড করা হয়েছে, আর এই নিয়েই বিভ্রান্তি চরমে। কমিশনে নালিশ তৃণমূলের, জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এরা বলছে 2002 ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব। কুলপির ক্ষেত্রে 2002 ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003 রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন 2002 ভোটার তালিকা বেঞ্চমার্ক। মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর। রাজ্যের সব বিধানসভায় 2002 ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, কিন্তু কুলপিতে অন্য ছবি। কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি 2002 নয়, 2003 সালের। তাতে লেখা রয়েছে 2003 সালের 1 জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। কুলপি বিধানসভা কেন্দ্রে 187টি বুথ। সব বুথেই 2003 ভোটার লিস্টকে সামনে রাখা হয়েছে। এই নিয়েই কুলপিতে আতঙ্ক, বিভ্রান্তি চরমে। 2002 সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল এখানে 2003 সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে। এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি? সেই জন্য মানুষজন আতঙ্কে আছে। 2 সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট থাকার কথা, কিন্তু কেন নেই? তার জন্য দায়ীকে নির্বাচন কমিশন। সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি, আমাদের সাধারণত নাগরিকত্ব কি করে পাবো? সারা রাজ্যে দেখা হচ্ছে 2002 তালিকা, তাহলে কুলপিতে কেন 2003 তালিকা? শরৎ তৃণমূল। কমিশনে তারা চিঠিও দিয়েছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন। কুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক, তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে। এতে তৃণমূল থামছে না, তাদের হুঙ্কার 3 দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ করা হবে। তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল। আবির ঘোষাল, ওয়ানিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।